ওয়েলকাম টু ডিজিটাল উইট। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন পর্যন্ত যারা ডিজিটাল উইটকে সাবস্ক্রাইব করেনি, এখনই যে সাবস্ক্রাইব করে আসুন এবং বেল আইকনটি প্রেস করে আসুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে কথা বলবো মার্কেটিং প্ল্যান ফর ই কমার্স বিজনেস। তো যারা হচ্ছে আপনার ই কমার্স বিজনেস করবেন বা হচ্ছে করার জন্য প্ল্যানিং করতেছেন, যে আসলে বেসিক কিভাবে আসলে আপনারা শুরু করতে পারেন বা হচ্ছে একটা বেসিক কি প্ল্যান দরকার ই কমার্সের জন্য, সেটা নিয়ে আজকে ছোট্ট করে কথা বলবো। বেশি বড় হবে না, যেহেতু বলেই নিলাম বেসিক। তো প্রথম স্লাইড, বেসিক অফ দ্য মার্কেটিং প্ল্যান। তো এখানে আবার হচ্ছে বেসিক অফ দ্য মার্কেটিং প্ল্যান দেখে এটা ভেবে না যে এটা হচ্ছে আপনার শুধু আপনার মার্কেটিং প্ল্যান বা ওরকম কিছু। এটা আপনার ই কমার্স বা হচ্ছে চাইলে অন্য কোনো বিজনেসের ক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু বেসিক মার্কেটিং প্ল্যান ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সবগুলা প্ল্যাটফর্ম বা হচ্ছে সবগুলা বিজনেসের জন্য সেম হয়ে থাকে, যেহেতু আপনার এটা গুগল ফোকাস হবে, আপনার একটা ওয়েবসাইট থাকবে। তো প্রথম পয়েন্ট, মেক ইউর ওয়েবসাইট ইন্ট্রোডিউস টু গুগল সার্চ ইঞ্জিন লাইক গুগল, ইয়াহু, বিং এক্সেট্রা। তো এইখানে হচ্ছে সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায় এটা আগে ক্লিয়ার করি। গুগল মূলত একটা সার্চ ইঞ্জিন, আমরা জানি। আর এই সার্চ ইঞ্জিনের ভিতর হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে হচ্ছে ইন্ডেক্স করাতে হবে। তো ইন্ডেক্সের বিষয়টা কি, এখন আপনি তো একটা ওয়েবসাইটের ওনার, এখন আপনি চাইলেই তো হচ্ছে সেই ওয়েবসাইটটাকে হচ্ছে আপনি গুগলকে বললেই তো গুগল আপনাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে না, বা হচ্ছে সে তার প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইটটা শো করবে না। তো সেইটার জন্য হচ্ছে একটা প্রসিডিউর আছে, বা আপনার কিছু টেকনিক্যাল কাজ থাকে, বা হচ্ছে দেখা যায় আপনার কিছু কন্টেন্ট দেওয়া লাগে। তো এটা হচ্ছে এসইও তে চলে যায়। তো এই যে আপনার যে ইন্ডেক্স করাবেন বা হচ্ছে সার্চ ইঞ্জিনে যে আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসবেন বা প্রথম পেজে নিয়ে আসবেন। কারণ আমরা জানি গুগলে যখন কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে সার্চ করি, সেইটা নিয়ে আপনার অনেকগুলা রেজাল্ট শো করে। তো হাজারো রেজাল্টের ভিতর আপনি আপনার ওয়েবসাইটটাকে ফার্স্ট পেজে নিয়ে আসবেন, কারণ আপনার আলটিমেট গোল হচ্ছে আপনার বিজনেসটা থেকে যেন একটা কনভার্সন হয়। তো এই কারণেই হচ্ছে আপনাকে সার্চ ইঞ্জিনে আপনার পেজটাকে ইন্ডেক্স বা হচ্ছে পরিচিত করাইতে হইলে আপনার ওই প্রসিডিউরটা ফলো করতে হবে। যেমন যে আপনার গুগল না, পাশাপাশি হচ্ছে ইয়াহু অনেক ফেমাস, বিংও অনেক ফেমাস, আমরা জানি। তো এগুলোর ক্ষেত্রে সেম প্রসিডিউর আছে। তো প্রথম পয়েন্ট তো এইটা গেল। তারপর হচ্ছে মেক ব্লগস। তো আপনারা যখন ওয়েবসাইট রেডি করবেন, অবশ্যই ওয়েবসাইটে হচ্ছে আপনার ই কমার্সের হচ্ছে প্রোডাক্ট যাবে, প্রোডাক্ট ডেসক্রিপশন যাবে, দেন হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে হোম পেজ থাকবে, ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে, এরকম বিভিন্ন ধরনের পেজ থাকে। বাট এই যে আপনি যে হচ্ছে আপনার এই যে এতগুলা প্রোডাক্ট, এখন প্রোডাক্টকে তো হচ্ছে আপনি চাইলে আপনি ডেসক্রিপশন দিলেন, বাট এটা মানুষের কাছে পৌঁছাবেন কিভাবে? আপনি তো প্রোডাক্টের ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশনে লিখেন। এখন মানুষ তো একটা শর্ট ডেসক্রিপশন দেখে হচ্ছে আপনার প্রোডাক্টটা পারচেজ করবে না। আমরা মূলত অ্যাজ এ কাস্টমার হিসেবে যখন আমরা কোনো প্রোডাক্ট কিনতে যাই, রিসার্চ করি। তো ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা যখন উম বিজনেসে নামবেন, প্রথমেই আপনাদের মাথায় রাখতে হবে প্রোডাক্ট ডেসক্রিপশন তো থাকবে, পাশাপাশি আপনাদের ভ্লগ করতে হবে বিভিন্ন ধরনের। এটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটে বাই ডিফল্টও থাকতে পারে ব্লগ সেকশন, বা হচ্ছে আপনি অন্য একটা ডোমেইনে হচ্ছে আপনার ব্লগ করতে পারলেন, বা হচ্ছে বিভিন্ন blogger.com আছে, সেখান থেকে হচ্ছে আপনি লিঙ্ক করতে পারেন। বাট বেটার হবে আপনার, যেহেতু ই-কমার্স বিজনেস, আপনি হচ্ছে বাই ডিফল্ট ভ্লগ করলেন। তো এখানে ভ্লগ কি করবেন? আপনার প্রোডাক্ট নিয়ে লিখলেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিলেন, বা কেন আপনার প্রোডাক্টটা কিনবে, বা হচ্ছে আদার্স কম্পিটিটর থেকে আপনার প্রোডাক্টটা কেন ভালো। এই যে এইগুলা যে লিখবেন, এগুলাকে হচ্ছে আপনার প্রপার এসইও অপটিমাইজ করে লিখতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অন পেজ এসইও করতে হবে, অফ পেজ এসইও করতে হবে। এইভাবে আসলে প্রসেসটা আসবে। সেম ক্ষেত্রে ই-কমার্সের আপনার বিভিন্ন যে প্রোডাক্ট পেজ আছে বা ক্যাটেগরি পেজ আছে, এইখানে হচ্ছে এসইও অপটিমাইজেশনটা ইম্পর্টেন্ট। তো এইটা যখন আপনার ই-কমার্স এসইও নিয়ে কথা বলবো, তখন ওই সেকশনে আমি বলে দিব। তো ওইটা অবশ্যই আপনারা দেখে নিবেন। তারপরের পয়েন্ট হচ্ছে অ্যাটাক দ্য কাস্টমার্স। তো হ্যাঁ, আপনার ওয়েবসাইট রেডি করাও শেষ, প্রোডাক্ট আপলোড দেওয়া শেষ, ভ্লগ দেওয়া শেষ। যখন ভ্লগ কমপ্লিট করলেন, সে এক্সাম্পল আপনার ওয়েবসাইটটা হচ্ছে র‍্যাংক করলো। হ্যাঁ, ভ্লগের থ্রুতে বা হচ্ছে কোনো প্রোডাক্ট পেজ র‍্যাংক করলো। এখন র‍্যাংক তো করলো, আপনার কাস্টমার আসলো। তো এখন আপনার কাস্টমার এসেই তো কিনবে না। কারণ দেখা গেল আপনার কম্পিটিটরদের ওয়েবসাইটে আরো বেটার কিছু পাচ্ছে তারা। এখন বেটার কিছুটা কি? কারণ আপনার কম্পিটিটররা হচ্ছে, আপনার বিজনেসের কম্পিটিটর যারা আছে তারা হচ্ছে অ্যাট্রাকশন কিছু অফার করতেছে কাস্টমারদের। মানে অ্যাট্রাকশন,
মানে হচ্ছে আপনি একটা অফার প্রমোট করতেছে যে 15% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট, এরকম মানে হচ্ছে বিভিন্ন ধরনের অফার প্রমোট করতেছে। তো এইভাবে হচ্ছে আপনার কাস্টমার অ্যাটাক হইতেছে, চিন্তা করতেছে যে আপনার ওয়েবসাইটে তো কোনো মানে ই-কমার্স বিজনেস তো কোনো আপনি অফার দেন নাই, বাট সেখানে সে অফার পাচ্ছে, সেখানে যাবে। তো এরকম বিভিন্ন ধরনের হচ্ছে, নট অনলি যে হচ্ছে আপনার জাস্ট ডিসকাউন্ট দিয়ে হচ্ছে কাস্টমার অ্যাট্রাকশনটা গ্র্যাব করতে হবে, ব্যাপারটা এমন না। আপনি বিভিন্ন ধরনের প্ল্যান রেডি করেন না। আপনি হয়তো বাই ওয়ান গেট ওয়ান দেন, বা হচ্ছে আপনার ফ্রি ডেলিভারি দেন। এরকম অনেক স্ট্র্যাটেজি আছে বা হচ্ছে আপনার প্ল্যান আছে, এগুলো হচ্ছে আপনার ক্রিয়েট করতে পারেন। এটা টোটালি হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, এবং আপনার প্ল্যাটফর্মের মানে ই-কমার্স বিজনেস যে মার্কেটার থাকবে বা মার্কেটিং টিমটা থাকবে, তারা ডিসাইড করবে। এখানে মার্কেটিং বলতে অবশ্যই আমি ডিজিটাল মার্কেটিং টিমকে মেনশন করছি। তারপরে হচ্ছে ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এইখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অনেক গুরুত্বপূর্ণ। আমি যেহেতু হচ্ছে আপনাদের বাংলায় ভিডিও বানাই, অবশ্যই আমার টার্গেট হচ্ছে বাংলাদেশ মার্কেট নিয়ে। এখন বাংলাদেশ মার্কেটে আপনি জানেন টিকটক, ফেসবুক, এখন রিসেন্টলি টিকটক অনেক চলতেছে। আগে ফেসবুক, ইনস্টাগ্রাম এখনো চলতেছে, এমন না। তো এই যে প্ল্যাটফর্ম গুলো আছে না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা, এইগুলাতে আপনার মানে একটা ই-কমার্স বিজনেস অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার একটা মানুষ তার দিনের অনেকটা সময় হচ্ছে আপনার আপনার সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করে। সেইখানে আপনার হচ্ছে বিভিন্ন আপনার ফেসবুকে বিজনেস পেজ থাকতে হবে, টিকটকে বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে, ইনস্টাগ্রামে থাকতে হবে। সবগুলা সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে আপনার ধুমায়া মার্কেটিং করতে হবে, যদি আপনি কাস্টমার চান। কারণ হচ্ছে আপনার, হ্যাঁ, অবশ্যই এখানে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতিটা প্ল্যাটফর্মের জন্য কিন্তু হচ্ছে আপনার ডিফারেন্ট ভাবে হচ্ছে আপনার প্ল্যান রেডি করতে হবে, বা একটাই প্ল্যান রেডি করলেন, বাট আরেকটা জিনিস থিংকিং করতে হবে যে আপনার ইনস্টাগ্রামে যে অডিয়েন্সটা আছে সেটা কিন্তু আপনি ফেসবুকে পাবেন না। ফেসবুকে যে অডিয়েন্স গুলো আছে সেটা কিন্তু টিকটকে পাবেন না। তো এই যে আপনার অডিয়েন্স সেগমেন্ট যে করলাম, এই অডিয়েন্স সেগমেন্ট অনুযায়ী কিন্তু হচ্ছে আপনার প্ল্যান রেডি করতে হবে বা স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে। আসলে কোন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে হচ্ছে আপনার ওই যে পোস্টটা করলেন সেই পোস্টটা হচ্ছে অ্যাট্রাকটিভ হলে সেখান থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন আপনার ই কমার্স বিজনেসে, সেই ই কমার্স বিজনেসের লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল, দেন হচ্ছে প্রোডাক্টটা ডিসকাউন্ট দেখলো, দেন হচ্ছে পারচেজ করলো। এরকম ভাবে বিভিন্নভাবে আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা ইউজ করতে পারেন। তারপরে গিভ অ্যাডস টু দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অর্গানিক ওয়েতেও কাজ করা যায়, বাট হ্যাঁ, এখানে আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি যে ফেসবুকে হচ্ছে 2016 থেকে হচ্ছে আপনার ওরকম অর্গানিক রিচ দেয় না, বাট আদার সোশ্যাল মিডিয়া গুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। বাট ফেসবুকে হচ্ছে আপনারা রিলস আছে সেটা হচ্ছে ট্রাই করতে পারেন, ভালো হচ্ছে অর্গানিক রিচ দিচ্ছে। টিকটকেও সেম, আর এটা আপনার ইনস্টাগ্রামও সেম। এখন এই যে সোশ্যাল মিডিয়ার কথাগুলো বললাম, আপনার তো অর্গানিক চলে গেল। আপনারা জানেন যখনই সোশ্যাল মিডিয়া বা হচ্ছে কোনো অ্যাডস আসে, সেখানে হচ্ছে অলওয়েজ দুইটা সেকশন কাজ করে। একটা হচ্ছে পেইড ভার্সন, আর একটা হচ্ছে অর্গানিক ভার্সন। তো অর্গানিক ভার্সনের কথা তো বলেই দিলাম, এখন হচ্ছে পেইড ভার্সনটা। তো আপনার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে আসলে আপনার অ্যাড ক্যাম্পেইন করতে পারেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, দেন হচ্ছে আপনার ট্রাফিক ক্যাম্পেইন, বা হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো যেইভাবেই করেন না কেন, সেইখানে হচ্ছে আলটিমেট গোলই হচ্ছে আপনার থাকবে যে যেহেতু ই কমার্স ওয়েবসাইট, আপনি ই কমার্স নিয়ে বিজনেস করবেন, আপনার ই কমার্স সাইডে হচ্ছে ট্রাফিকটা নেওয়া। ট্রাফিকটা নিলে সেখান থেকে হচ্ছে 1 লাখ মানুষ আপনার ট্রাফিকে আসলো। আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হচ্ছে কিভাবে এই জিনিসটা প্রসেসটা কাজ করে, এটা যদি আপনাদের এটা সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই আমি হচ্ছে এই যে এইখানে হচ্ছে আপনার একটা আই বাটনে দেখবেন, আমি লিংক দিয়ে দিছি। ওইখানে আমি প্রসেসটা বুঝে আসছি ফানেলে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এই যে আপনার বিভিন্ন ধরনের অ্যাড দিলেন, দেন হচ্ছে আপনার ওইখান থেকে কাস্টমার গেল, দেন এখান থেকে একটা কনভার্সন ক্রিয়েট হইলো। তো এই অ্যাডভার্টাইজিং প্রসেসটা যেতে পারেন। দেন হচ্ছে ইউজ ভ্যারিয়াস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এখানে আপনার ভ্যারিয়াস ক্যান ইউজ করলাম। তো উপরে তো সোশ্যাল মিডিয়া আমি বলে আসলাম। তো অনেক ক্ষেত্রে কি করে, অনেক বিজনেস ওনার বা হচ্ছে মার্কেটাররা কি করে একটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করেন না। আমি হচ্ছে ই কমার্স করতেছি, আমার যেহেতু বাংলাদেশ মার্কেটে হচ্ছে আপনার ফেসবুক বেশি ইউজার, তো সে হচ্ছে শুধু ফেসবুকে হচ্ছে ফোকাস করতেছে। বাট আপনার ট্রেন্ডের সাথে চলতে হবে, যে ফেসবুকের সাথে এখন টিকটক আসতেছে আপনার, দেন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম রিলস আছে, ফেসবুক রিলস আছে, ইউটিউব শর্টস আছে, আদার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলাকে হচ্ছে আপনার ইউটিলাইজ করতে হবে। যে আসলে আপনার দেখতে হবে যে হ্যাঁ, অবশ্যই আপনার তো একটা টিম থাকবে যখন একটা ই কমার্স বিজনেস আগাবেন, সেখানে আপনি কন্টিনিউয়াসলি কাজ করবেন, একটা কন্টেন্ট রাইটার থাকবে, একটা গ্রাফিক্স ডিজাইনার থাকবে, ডিজিটাল মার্কেটিং টিম থাকবে।
তো তখন হচ্ছে এখানে আপনার এবি টেস্টিং করলেন যে হ্যাঁ আপনার কোন প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে ভালো পারফর্ম করতে, সবগুলো হচ্ছে দেখলেন, দেখে দেন লাস্ট পর্যায়ে হচ্ছে আপনার 10টা প্ল্যাটফর্ম চুজ করলেন। ১ মাস পর দেখলেন যে হ্যাঁ, এই ৫টাতে হচ্ছে আপনাদের পারফরম্যান্স আসতেছে বা হচ্ছে আপনার কম্পিটিটররাও রাও রো মানে কম্পিটিটর যারা আছে তাদের থেকে হচ্ছে আপনি বেটার পারফরম্যান্স পাচ্ছেন। আসলে এই ৫টা ইউজ করে বা হচ্ছে আপনারা চাচ্ছেন যে না কম্পিটিটররা ওইখানে এখন ইউজ করতেছে না, আমি চাইলে এই ৫টা জায়গায় ১০টাই ইউজ করি। যেহেতু আপনার টিম আছে, আপনার পসিবিলিটি আছে সেই জায়গাটায় কাজ করে আপনি করতে পারেন। বাট সেইখানে হচ্ছে আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্মের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। নট অনলি এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনলি। আপনার Google মাই বিজনেসও হতে হতে পারে বা হচ্ছে আপনার ইয়াহু ম্যাপ আছে, বিং ম্যাপ আছে। এই যে এগুলো কিন্তু একেকটা প্ল্যাটফর্ম বা হচ্ছে আপনার লোকাল ডিরেক্টরি আছে, আপনার লোকাল সাইটেশন আছে, দেন হচ্ছে আপনার বিভিন্ন সোশ্যাল সাইটেশন আছে। তো এই যে বা হচ্ছে আপনি যে YouTube এ কনটেন্ট দিতে পারেন বা হচ্ছে YouTube এর মতো আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারেন। কারণ দেখেন সোশ্যাল মিডিয়া অনেক মানে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। একটার পর একটা আপনার টেস্ট করতে হবে। দেন হচ্ছে আপনি আইডিয়া গ্র্যাব করতে পারলেন। দেখেন এখানে কিন্তু বেসিক একটা প্রসেস। বাট এইটাকে যখন আমরা ইন ডেপথ যাব, প্রতিটা স্টেপই হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি হচ্ছে একেকটা স্টেপে চলে যাবে। ওইটা নিয়ে হচ্ছে আরো ইন ডেপথ কাজ করতে হবে। আমি জাস্ট বেসিক বলতেছি আসলে কাজটা করে কিভাবে? আপনারা শুরু করবেন কিভাবে? কারণ আমরা মেক্সিমাম ক্ষেত্রে আসলে শুরুটা করতে পারি না। আমরা জানি না কিভাবে শুরু করতে হবে। আমরা সেখানেই ধরা খায়া যাই। প্লাস নরমালি হচ্ছে যে যেখান থেকে পারি YouTube এ একটা দেখতেছি, ওইখান থেকে আরেকটা দেখতেছি, প্রপার গাইডলাইনটা নাই। তো আপনারা এই স্টেপটা ফলো করতে পারেন। আপনারা যদি চান যে আরো ইন ডেপথ ভিডিও আমাদের দিতে, অবশ্যই আমরা দিব। তো এটা তো জাস্ট একটা প্ল্যান গেল, নরমাল একটা প্ল্যান বললাম আপনাদের। আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারেন। আস্তে, আস্তে আপনারা হচ্ছে যারা বিজনেস ওনার আছেন, আবার যারা নতুন ডিজিটাল মার্কেটার আছেন তারা একটা আইডিয়া নিতে পারলেন যে আসলে এইভাবে প্রসিডিউরটা হয়। তারপরটা হচ্ছে রাইট অ্যান্ড ইফেক্টিভ মার্কেটিং প্ল্যান। ওইটা তো হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যান গেল। এখন রাইট প্ল্যানটাই আপনার ই-কমার্স বিজনেসের জন্য আপনার রাইট একটা প্ল্যান একসেপ্ট করতে হবে এবং সেই প্ল্যানটা যেন ইফেক্টিভ হয়। এখন আপনি আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, আপনি থিংকিং করতেছেন। বাট আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে আসলে কোন অফারটা আমি প্রমোট করব, কত পার্সেন্ট অফার প্রমোট করব। হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার যে ডিসিশনটা সেটা অলওয়েজ হচ্ছে রাইট ডিসিশন হইতে হবে। বাট অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়। বাট না, ট্রাই করবেন অবশ্যই, যেহেতু প্ল্যানে যাবেন। আগে প্ল্যানটা করছেন, সেখানে হচ্ছে আপনারা দেখবেন বারবার, হ্যাঁ, বারবার রিভিশন দিবেন, দেখবেন যে কোনো ভুল আছে কিনা, দেন সেটা হচ্ছে এক্সিকিউট করবেন। আর এটা অবশ্যই হচ্ছে ইফেক্টিভ হইতে হবে। আপনি যখন মার্কেটিং প্ল্যানে যাবেন সেখানে হচ্ছে আপনি অবশ্যই একটা ই-কমার্স বিজনেসের জন্য আপনার বিজনেসে তো বাজেট আছেই। আপনার মার্কেটিং প্ল্যানের জন্য সেটা হচ্ছে বাজেট আছে। এখন আপনি এই বাজেটটাকে হচ্ছে ইনভেস্ট করতেছেন, সেটা যদি ইফেক্টিভ না হয় আল্টিমেটলি কিন্তু আপনি লাভের থেকে হচ্ছে আপনি লসে চলে যাবেন। তো আল্টিমেটলি আপনার রিস্কটা অনেক বেড়ে যাবে। তো অবশ্যই ইফেক্টিভটা অনেক দরকার। তো আমি জাস্ট হচ্ছে মানে হচ্ছে যে এক্সাম্পল হিসেবে আমি বলতেছি, যেমন জাস্ট আমি সাজাইছি কিভাবে ইফেক্টিভ হইতে পারে। যেহেতু আপনার ই-কমার্স অবশ্যই এসইও ফোকাস হইতে হবে। এখন এসইও তে কি কাজ লাগে? মানে কাজ হয় বা করতে হয়, এটা যদি আপনারা জানতে চান ই-কমার্সের জন্য কিভাবে এসইও করতে হবে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দিব। তো এসইওর জন্য হচ্ছে আপনার অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, দেন হচ্ছে আপনার কনটেন্ট লাগবে, ভালো কনটেন্ট হইতে হবে, এসইও ফ্রেন্ডলি কনটেন্ট হইতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলোর প্রয়োজন। তো এই যে এসইও পার্টটা অনেক ইন ডেপথ ভাঙতে হবে। তো আসলে শর্ট ভিডিওতে এত সম্ভব না। আর আপনারা অলওয়েজ বলেন শর্ট ভিডিও করার। শর্টে যতটুকু পসিবল হয় আমি ততটুকুই বলি। দেন হচ্ছে ফাইন্ড আউট ইউর টার্গেট ক্লায়েন্ট অ্যান্ড মেক এ লিস্ট অফ দেম। তো আপনার টার্গেটেড কাস্টমার কারা বা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনবে কারা? অনেক সময় হয় কি আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের যেই আপনার টার্গেট অডিয়েন্স থাকে আসলে তার সেই কাস্টমারটা হচ্ছে আমরা গ্র্যাব করতে পারি না। তো আমরা চিনতে পারি না। যেহেতু আপনার নতুন বিজনেস ওনার আছে বা মার্কেটার আছে, আসলে এক্সপেরিয়েন্সের অভাবে আসলে এই জিনিসটা হয়ে থাকে। তো আপনার প্রোডাক্ট যদি হয় ৬ বছর থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে তো তারা আপনার মোবাইল ইউজ করে না। সেক্ষেত্রে আপনার গার্ডিয়ান, প্যারেন্ট যারা আছে তাদের টার্গেট করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। বা আপনার যদি স্কুল বা কলেজেরই কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনার স্কুলের স্টুডেন্ট বা হচ্ছে কলেজের স্টুডেন্টকে টার্গেট করতে হবে। তো এটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টে হচ্ছে বিভিন্নভাবে কাজ করবে। এটা আপনি করে দেন একটা লিস্ট করে ফেললেন যে হ্যাঁ, আমার এই আপনার টার্গেট অডিয়েন্সগুলো এইভাবে আমার প্ল্যান রেডি করতে হবে। প্রতিটা জিনিসই কিন্তু ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার লিস্ট করে দেন হচ্ছে আগাইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে লিস্ট হয়ে গেল। এখন লিস্ট তো হইল। এখন এই লিস্টটা আপনি কি করবেন? হ্যাঁ, এখন এই লিস্টটা আপনি একটা বানাইছেন, সেটা হচ্ছে লিস্টে হচ্ছে আপনি নাম কালেক্ট করলেন বা টার্গেট অডিয়েন্স মেইল কালেক্ট করলেন কোনোভাবে, যেকোনোভাবে ফোন নাম্বার এনি সবকিছু কালেক্ট করা শেষ। এখন তাদের কাছে যে পৌঁছাবেন বা হচ্ছে তাদেরকে অফার প্রমোট করবেন কিভাবে?
হয়তো আপনি ফ্রি স্যাম্পল দিলেন। এখন আপনার ই-কমার্স বিজনেস তো আর ফ্রি স্যাম্পল দেওয়া পসিবল না। তো সেইখানে হচ্ছে আপনারা বিভিন্ন কি করলেন যে ফ্রি ডেলিভারি বা হচ্ছে আপনার বাই ওয়ান গেট ওয়ান বা হচ্ছে ডিসকাউন্ট। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান এটা একটা স্ট্র্যাটেজি কাজ করে। তো এটা আসলে বিহাইন্ড দ্য সিনের একটা কাজ, এটা আমি এক্সপ্রেস না করাটাই বেটার, বা আপনারা যারা মার্কেট আছেন তারা বেটার জানেন বা বিজনেস ওনাররাও জানেন। তো ওই যে আপনার বাই ওয়ান গেট ওয়ান এরকম বললেন, বিভিন্ন ধরনের ফ্রি স্যাম্পল দিলেন। হ্যাঁ, আর স্যাম্পলটা সেটা এমন হইতে হবে সেটা যেন হচ্ছে আপনার ই-কমার্স বিজনেসে কোনো হ্যাম্পার না হয় আপনার বিজনেসের জন্য। ফ্রি স্যাম্পল দিলেন, আপনার টার্গেটেড লিস্ট থেকে বের করলেন, আপনি ফ্রি স্যাম্পলটা থিংকিং করলেন, হ্যাঁ আমি আপনি এই ফ্রি স্যাম্পলটা দিবেন। তারপর যে টার্গেটেড লিস্টটা ক্রিয়েট করছেন, এখানে তো অবশ্যই কন্টাক্ট ইনফরমেশন আছে। সেই কন্টাক্ট ইনফরমেশনটাকে দিয়ে কি করলেন, আপনি ইমেল মার্কেটিং করলেন। এখন ইমেল মার্কেটিং এর জন্য অবশ্যই আপনাকে ইমেল মার্কেটিং এর যে কিছু সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যার সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, যেমন মেইলচিম বা হচ্ছে আরো হুটসুইটের আছে, আরো অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তো এইখান থেকে হচ্ছে আপনার যে ইমেল মার্কেটিংটা করবেন বা ইমেল ক্যাম্পেইনটা করবেন, এইখানে হচ্ছে আপনার অ্যাট্রাকটিভ কিছু অফার প্রমোট করতে হবে। এই যে ফ্রি স্যাম্পলটা বললাম না, এইটা নিয়ে যে আইডিয়াটা আপনার জেনারেট করেছে সেটাই হচ্ছে এইটার থ্রুতে আপনি করলেন। কারণ এখন 2022 চলতেছে, 2023 আপনার সামনের বছর চলে আসছে শেষ পর্যায়ে। তো এখন আমরা কিন্তু হচ্ছে ইমেলের থ্রুতে সব কাজগুলো করতেছি। আমরা এখন অনেক মানে হচ্ছে অ্যাটেনটিভ হয়ে গেছি আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রে। যে হচ্ছে আপনার হয়তো কেউ মেইল করতেছে, ইউনিভার্সিটি, কলেজ সবকিছু এখন মেইলের থ্রুতে হচ্ছে। বাট আপনার দেখা যাবে আপনার সাবজেক্টটা আই ক্যাচি রাখতে হবে। তো এইগুলো স্ট্র্যাটেজি একেকটা। বললাম না প্রতিটা জিনিস ইন্ডিভিজুয়ালি হচ্ছে আবার হচ্ছে গভীরে যাওয়া যাবে। তো এই জিনিসগুলা আপনারা যদি চান অবশ্যই কমেন্ট সেকশনে বলেন, সেটা নিয়ে বানানো হবে। দেন হচ্ছে পিপিসি মার্কেটিং করলেন। এখন পিপিসি মার্কেটিং বলতে এটা জানা হচ্ছে পে পার ক্লিক। এখানে হচ্ছে গুগল, সোশ্যাল মিডিয়া অ্যাড, সব ধরনের অ্যাড এর কথা আমি বলে দিছি। এটা করতে পারেন। তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ফোকাস হইতে পারেন, যে আসলে সোশ্যাল মিডিয়ায় কি হইলো, আশয় বিষয়। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে আপনারা এখানে ট্র্যাক করতে পারবেন আপনার ই-কমার্স বিজনেস বা হচ্ছে যেই রিলেটেড বিজনেস হোক। এই যে আপনার ডিজিটাল মার্কেটিং কেন আসে বা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বিজনেসের জন্য কেন ইউজ করে? এখানে কাস্টমারের জার্নিটা অনেক সুন্দরভাবে হচ্ছে ট্র্যাক করা যায়। এই ট্র্যাকের জন্য কি হলো, আপনি যে এসইও করলেন, এসইওর পর কাস্টমার খুঁজলেন, তারপর ফ্রি স্যাম্পল দিলেন, ইমেল মার্কেটিং করলেন, পিপিসি করলেন মানে অ্যাড দিলেন, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই প্রতিটা জিনিস হচ্ছে আপনি ট্র্যাক করে আপনার একটা বেটার অডিয়েন্স আপনি জানলেন যে আপনার আইডিয়াল কাস্টমার কারা। তাদেরকে হচ্ছে আপনি কি করলেন, ওই যে ট্র্যাকিং টুলস বসায় দিছেন, ওই টুলসটা আপনার ওইখান থেকে ডাটাটা দিছে, আপনি ওই ডাটাটা নিয়ে এনালাইজ করে দেন হচ্ছে আবার রিটার্গেটিং করলেন। জাস্ট সিম্পল। আমি আপনাদের সিম্পলের ভিতর যত সুন্দরভাবে বলা যায় আমি বলছি। এই স্টেপগুলো হচ্ছে আপনারা একবার না দেখলে ভিডিওগুলো আরেকবার দেখবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে বলবেন কমেন্ট সেকশনে। আমরা অবশ্যই হচ্ছে আপনাদের সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিব। আর আপনাদেরকে থ্যাংক ইউ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলেই দিলাম। আর এখন পর্যন্ত যারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ফলো করেননি, এখনই ফলো করে আসুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া থাকবে। আর আমাদের ভিডিওকে লাইক দিতে ভুলবেন না। আর আরেকটা জিনিস আপনারা সবাই ভুল করেন, যে সাবস্ক্রাইব তো করে দেন, বাট পাশে থাকা বেল আইকনটা আপনারা ক্লিক করে অল দেন না। তো অল না দিলে তো আপনারা এরকম অ্যাট্রাকটিভ ভিডিও পাবেন না, নোটিফিকেশন পাবেন না। তো নোটিফিকেশন পেতে হলে অবশ্যই ওই অলটাতে প্রেস করে দিবেন বেল আইকনের। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।